আমার যে সম্পদটা এটা আমার হাজবেন্ডের জন্য, এটা আমার প্রেমিকের জন্য না। স্কুল কলেজ ফাঁকি দিয়ে প্রেম করতে যায়, কোথায় কোথায় চলে যায় বনে জঙ্গলে। দেখেন ইসলামী শরিয়ত অনুযায়ী কিন্তু বিয়েটা হচ্ছে মানে একটা ফরজ কাজ। তো বিয়ের আগে যেটা আসলে একটা শারীরিক সম্পর্ক, সেটা ছেলে মেয়ের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাই হোক, এটা কিন্তু জেনা বলা হয় এক কথায়। তো সেই জিনিসটা আসলে হারাম কাজ। তো এই কাজ থেকে দূরে থাকা উচিত, আল্লাহর নির্দেশনা আসলে আমাদের চলা উচিত। আমরা আসলে কিন্তু ওই বয়সটা আসলে আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না। এটার জন্য সাবধান থাকতে হবে। আমাদের বাবা মা, ভাই, বন্ধু, হাজবেন্ড, ওয়াইফ, প্রেমিক সবারই সাবধান থাকতে হবে যে একটা মেয়ে কিভাবে সেফ থাকা যায়। আমার সেফটি কিন্তু আপনার হাতে বা খোকন ভাইয়ের হাতে, বাবার পরিচালক, বাবার হিরো যারাই আছে, তারা যদি সুযোগ না নিয়ে যদি সুবিধা নিতে যায় তাহলে তো আমি বাবা মা কখনোই চায় না তার মেয়ের গায়ে একটা ফুলের টোকা পড়ুক। এই যে মেয়ে যে বিশ্বাসটা নষ্ট করে ফেলে, স্কুল কলেজ ফাঁকি দিয়ে প্রেম করতে যায়, কোথায় কোথায় চলে যায় বনে জঙ্গলে, কেউ কিন্তু বুঝতে পারে না। আমি এটাই বুঝাচ্ছি। বলতে গেলে যে আমাদের যে যৌবনের যে বয়সটা, তখন কিন্তু আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি না। অনেক সময় অনেক মায়ার জালে জড়িয়ে, অনেক ভাবে বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়িয়ে নিজেদের সম্মান হানি করি, বাবা মার বিশ্বাস নষ্ট করি। কিন্তু একটা সময়, বয়সের একটা সময় আমি ফিল করি যে আমি যে সময়টায় প্রেম করেছিলাম, যে সময়টা আমি আমাকে অন্যের মাঝে দিয়েছিলাম, সেটা আসলে আমার একটা ভুল সময় ছিল। এর সাথে এটা রিলেট করতে পারবে যে না, আমি আমার মেয়েকে আরো সাবধানে রাখবো, যেন আমার ফুলের মতো পবিত্র মেয়েটা যেন অপবিত্র না হয়। এবং একজন প্রেমিক প্রেমিকা চিন্তা করবে যে একটা মেয়ের সম্মান কিন্তু বাঁচানোর দায়িত্ব এই পুরুষটারও। একজন প্রেমিকা চিন্তা করবে যে আমার যে সম্পদটা এটা আমার হাজবেন্ডের জন্য, ফিউচার যে আমার হাজবেন্ড হবে তার জন্য, এটা আমার প্রেমিকের জন্য না।